না দাদা, নারকেলের গাছ পরিষ্কার করে নেবেন, ওষুধপাতি দিয়ে নেবেন। দাদা, নারকেলের গাছ পরিষ্কার করে ওষুধপাতি দিয়ে নেবেন। কিভাবে যাবে? এখানে একটা থাক, এখানে একটা থাক, এখানে একটা থাক। মানে ওরা একটা ওখান থেকে দৌড় করে এসে এই যে এইভাবে এইভাবে উঠে যাবে। ওই যে থাকে থাকে পাওয়া থাকে থাকে আগে আগে কেরালায় এরকম করে করতো। হ্যাঁ, এখন কেরালায় এগুলি হওয়াতে এখন আর কি ও এখন কেরালায় থাক থাক করা থাকে না। হ্যাঁ হ্যাঁ। এগুলোর দাম কত বসছে? এটা গাড়ি ভাড়া ছাড়া ৫,৫০০। নারকেল গাছ নষ্ট হয় না ওই থাক করে দিলে? হবে না। কেন যে ইয়া খেজুর গাছের রস কাটেন দেখেন না? হ্যাঁ হ্যাঁ, তা তো ফুঙ্গল করে দেন মনে খেজুর গাছের রস। আগে এগুলো দিয়ে করতে, এখন ওই থাক করা থাকে। বাহ, ওটা ব্যবস্থা আছে। দেখি গাছের সাইজ কেস তো ভালোই আছে। হ্যাঁ, থাক ওষুধ না দেই। হ্যাঁ, দিবেন না। ওষুধ দিয়ে দিই আমরা। বছরে একবার পরিষ্কার করে নেওয়া লাগে। এই যে আমি আজকে পরিষ্কার করে ওষুধপাতি দিয়ে যাবো। হ্যাঁ, আর 1 বছরের মধ্যে কোনো জঙ্গল দানা কিছু করবে না। আবার 1 বছর পরে এসে উঠা মানে সব কিছু কমপ্লিট করে দিয়ে দেবো। দিয়ে দাও। তাহলে আমি ওষুধটা মিশিয়ে বোতলটা ওটা এখানে গাই দেবো। আপনি এই কাজটা কতদিন থেকে করতেছেন মোটামুটি? মোটামুটি আজকে আমি এই কাজটা করতেছি। আগে তো এমনি আমি ওই আমার মহাজন ছিল যে বড় বড় গাছ, কদম, আম টাম যা কিছু মানে কিনে বেড়াইতো, আমি ওই মহাজনের ডাইনার ছিলাম। এমনি গাছে উঠতাম হাতে। তা এখন ওই আমার মহাজনটা মারা গেছে। মারা যাওয়ার পরে এইটা এই জিনিসটা মহাজন মরার 3 বছর হলো। 3 বছর পরে পরে এই জিনিসটা আমার চোখে পড়লো জিরামপুর। মানে ভাইয়ের বাড়িতে গেলাম, তা দেখি যে এই জিনিসটা দিয়ে উনি কাজ করে বেড়ায়। তা এই জিনিসটা পরে 2 মাসের জন্য আমার বাড়িতে নিয়ে আনলাম। তারপরে আমাদের এখানে ওই যে যারা ভটভটি বানায় ওদেরকে বললাম যে এই জিনিসটা আমাকে বানাইতে দিতে পারবা? যা হবে আমি পয়সা দিয়ে দেবো। এখন 2,000, 3,000, 5,000, 10,000 সেটা বুঝি না। তা উনি মোবাইলে ফটো করে নিল, তা দেখলো। তারপরে ওনার আশায় 1 বছর রইলাম, মানে বানিয়ে দিল না। পরে বাধ্য তখন আমি এই যে কেরালাতে ওদিকের ভাষা বোঝা যায় না, আমার বড় ছেলের বড় মোবাইল আছে, তখন বড় ছেলেকে বললাম যে বাবা তাহলে এক কাজ কর, কেরালাতে হোয়াটসঅ্যাপে কোকোনাট কয় আর কি, মানে কোকোনাটের মেশিন আর কি। তা ওইভাবে মানে বড় ছেলে বললো, বলার পরে ওই যে বানাই দিল আর কি, এই মেশিনটা বানাই দিলে পরে বললো যে পয়সা কত লাগবে। ধরেন ওখানে কেনা লাগছে আমার, ধরো এখান থেকে 1,000 টাকা, আর ওদিকে লাগছে 4,000। ওই তো মানে ওখানে 4,500 টাকা নিছে, অ্যাকচুয়ালি 4,500 টাকা দাম। আর এদিকে শিলিগুড়ি নামে শিলিগুড়িতে একটা টপিস আছে, চৌপতি, সেখানে সেই চৌপতিটার নাম হলো ফুলবাড়ি। আচ্ছা আচ্ছা, ওই চৌপতির নাম ফুলবাড়ি। তা ফুলবাড়িতে ওখানে ওই একটা সুপারে যাদের মাল আসে, একটা লোকের দায়িত্বে ওই মানে একটা ঘরের মধ্যে ওই গাড়িটা আনলোড হয়। মানে ওখানে রাখে মাল জাল। যেমন আমার বাবা মারা গেল, আমি হয়তো 1 মাস যাইতে পারলাম না, তাহলে আমার জিনিসটি আসছে, সেটা তখন ওই আধার কার্ড, ঘরের ফটো, এগুলা জেরক্স করিয়া দিয়া ওনার কাছে এটা 500 টাকা আমি ওনাকে দিয়া, তারপরে ছেলের বাবুদের দিকে ধরেন গাড়ি ভাড়া গেছে হয় দেওয়া আর কি 600 টাকা, এই তো এদিকে 1,000। এই তো এই মেশিনটার দাম আমার পড়ছে 5,500 টোটাল। হ্যাঁ, এইভাবে আর কি ওরা ওই পর্যন্তই আসে, ওই গাড়িটা ওই পর্যন্তই আসে। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি যেন কোথায়? এদিকে আসে না। আমার বাইরে হলো দেওচড়াই পার হয়, সন্তোষপুর বলে। আচ্ছা আচ্ছা, বাজার নদী পার হয়, বৃষ্টি পার হয়। ওখানে ওই অষ্টমী চানের মেলা হয়, ওই দড়িয়াবেলায় যখন চানের মেলা হয়
তখন আমার এইখানে ওই আমাদের এখানেও 3 দিন থাকে, ওখানেও 3 দিন থাকে, আচ্ছা আচ্ছা, এখানেই বাড়ি আর কি। ঠিক আছে। আপনার ফোন নাম্বারটাও দিয়ে দিব, নি অসুবিধা নেই। আর কত নেন আপনি গাছে ওঠার জন্য? অন্যায় তো শুনি যে অনেকে বলে যে 400-500 টাকা করে নেয়, তা আমি অত নেই না। কারণ যাই হোক, আমি এইটাই রেট ফালাইছি, ধরেন এই গাছটায় যখন উঠবো ওষুধপাতি দিয়ে আমি টোটাল আর কি ধরেন 300 টাকা নেই। এক জোড়া নারকেল, ওটা খাওয়ার জন্য না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মানে ওটা একটা এমন না, দায়িত্ব না যে এমনকি হয়তো নারকেল কম হলো, মালিকে বললো যে আচ্ছা একটা নিয়ে যান, হ্যাঁ। ঠিক আছে, সেটা হলো মানে ইয়ার মারফতে আর কি। ঠিক আছে। আচ্ছা যাই হোক, তা এখন আমি ওষুধপাতি দিয়ে 300 টাকা নেই। আর এমনি যেমন নারকেল পারবো, হয়তো বললো যে ওই শুকেন ঢাকুনে ঢুকনে পাড়ি দাও, কয়টা 2টে কাঁচা ঢাকুনে কাটি দাও, ঝাঁটা উঠাবো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তা তখন আর কি পাইরে দেই ওই 200 টাকায়। আমি গাছে উঠি, ওই নারকেল পাইরে দেই, ওই 2টা নারকেল নেই ওই হ্যাঁ। খাওয়ার জন্য শুধু। ঠিক আছে। কারণ আচ্ছা, আমার তো আর গাছ নাই, আমি এই করে চলে খাই। ফোন নাম্বারটা দেন, ফোন নাম্বারটা মোবাইল নাম্বার আমার সব জায়গায় আছে। আমি আগে প্রথম যখন আসছিলাম সাইকেলে এই মেশিনটা ঘুরে নিয়ে বেড়াইছি, আমি তখন সিকির পেরে বেড়াইছি যে না দাদা নারকেলের গাছ পরিষ্কার করে নেবেন, ওষুধপাতি দিয়ে নেবেন, দাদা নারকেলের গাছ পরিষ্কার করে ওষুধপাতি দিয়ে নেবেন, এইভাবে বলছিলাম। তা এখন ভগবানের কৃপায় আপনাদের কৃপায় আমার ওইভাবে বেড়াইতে লাগে না। আমি এখন সব বাড়িতে আমার ডকুমেন্ট আমি দিয়ে দেই, মোবাইল নাম্বার দিয়ে দেই। হ্যাঁ, যখন দরকার পড়ে সেই যখন দরকার পড়ে ওরা আমাদের মানে আমার একটা গাছটা যদি মারাও যায় তো তুমি আমাকে ফোন করবে, আসেন যাব, আমি ওনার সঙ্গে দেখা করবো। যে কি হলো আমার গাছটা? এমন ভয় না যে গাছটা মরছে ওনার, আমি ওনার সঙ্গে দেখা করবো না। আমরা মানুষ মরে যাচ্ছি, আর গাছ কি, গাছ তো মরতেই পারে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এটা আমার হাতে যাই হোক 4 বছর থেকে আমি করতেছি, এখনো আমার হাতে কোনো গাছ টাছ মরে নাই। এটা মানে দৈব চক্রের কথা বলছি আর কি। হ্যাঁ হ্যাঁ, তা সেটা মরে নাই এখনো, তা এই সিস্টেমে চলছি আর কি। তা যাই হোক, আপনি ভিডিও করতেছেন, ভালোই লাগছে, আমারও মনটা ভালো লাগছে। তবে আমার গাছ চড়ার ড্রেস 2টা, আচ্ছা, তা ওই ড্রেসটা যদি পরতাম, হ্যাঁ হ্যাঁ, পরে উঠতাম, মানে ফটো উঠতেন আর একটু সুন্দর লাগতো আর কি। আচ্ছা আচ্ছা, ওই ড্রেসটা ভালো, ওই ড্রেসটা আমার এই বড় মোবাইলে আপনারা দেখবেন, আমার ফটো ছবি অনেক মোবাইলে আছে। আচ্ছা বুঝছেন? ঠিক আছে। ওরেন আমার তাহলে নাম মিনাল বর্মন, নাম্বার দিয়ে দিব। আমার নাম মিনাল বর্মন, বাড়ি সন্তোষপুর, ঠিকানা। ফোন নাম্বারটা বলে। ফোন নাম্বারটা 96 35 22 30 95। আচ্ছা ঠিক আছে।